সভ্য সমাজের মানুষের চেহারা হয় দুইটি, একটা বাইরের আর একটা ভিতরের। মানুষের বাইরের চেহারা তার পোশাক পরিচ্ছদ, আবরণ, হাসি ঠাট্টা এইগুলো নিয়ে ভরপুর। মানুষের কিছুটা আচরণেরও দেখা যায় বাইরের চেহারায়। বাট ভিতরের চেহারা তৈরি হয় মানুষের চরিত্র, সততা, বিবেক, বোধ, ভালোবাসা এবং দায়িত্বশীলতা। ভিতরের চরিত্রটা একটা মানুষের দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, কিন্তু বাইরের চরিত্রটা ক্ষণস্থায়ী। বাইরের চেহারাটা আবরণ বিশিষ্ট এবং এটি একটি মানুষের সাময়িক যে বন্ধন বা আকর্ষণ, সাময়িক আকর্ষণ করে থাকে। বাট আসল যে চেহারা সেটা হচ্ছে মানুষের ভিতরে তৈরি হয়। ভিতরের চেহারাটা যদি মানুষের কলুষিত হয়, তাহলে সেই মানুষটা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং এই মানুষটা সবচেয়ে বড় নিকৃষ্ট। ভিতরের চেহারাটা যদি কারোর কলুষিত থাকে, বাইরের থেকে দেখা গেল মানুষের মনে হয় খুব চাকচিক্য, অনেক কিছু থাকতে পারে, কিন্তু চাকচিক্যটা থাকা উচিত ভেতরে, বাইরে না। এই আবরণ আসলে আজ আছে কাল নাই, বয়সের ভারে আবরণটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ভিতরের চেহারাটা যদি সুন্দর হয়, বয়স যত বাড়তে থাকে ভিতরের চেহারাটা ঠিক তত আরো মসৃণ হয়, আরো বেশি উদারতা হয়। এই জন্য মানুষের বাহ্যিক চেহারাটা মানুষের বেশি মুখ্য না, মানুষের চেহারাটা হতে হবে ভিতরের। ভিতরের চেহারাটা যদি আয়নার মতো জ্বলজ্বল করে, তাহলে সেই মানুষটি অন্যের জন্য শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে, অন্যের জন্য প্রিয় হয়ে ওঠে। আদারওয়াইজ নট। এজন্য মানুষের সব সময় ভিতরের চেহারাটা সুন্দর করতে হবে, বাইরের আবরণটা না।